এঁচুড়, চিংড়ি দিয়ে এঁচুড় হবে। আচ্ছা, তার জন্য কালারটা ভালো থাকে, কালো হয়ে যায় না, তার জন্য জলে একটু হলুদ দিয়ে দেবো আর একটু সর্ষের তেল। হাতটাও ভালো করে তেল মাখিয়ে নেবেন একদম, নাহলে এঁচুড়ের আঠা আঠা হয়ে যাবে। আমার বাড়ি এঁচোড় খেতে এত ভালোবাসবে না খেতে ভালোবাসে, গাছপাটা বলে কথা। একদম টাটকা এঁচোড়টা দেখো। আর কাগজ দিয়ে ফেরম আঠাটা মুছে নেবেন একদম। ভালো খেতে নেব। তারপর ধীরে ধীরে ছাড়াইবেন হাত পাকে নিয়ে। এরকম সুন্দর করিয়া ধরে ঘাঁচাঘাঁচি দিয়ে দেবেন না। এই যে মাঝখানের এটা ফেলে দিতে হবে। তারপর পিস পিস করে দিতে, এরকম পিস পিস করে নেব। তাহলে আপনারা দেখতে থাকুন, এভাবেই আমরা সবকটা কেটে দিই। সবগুলো পুরো গোটা এঁচোড়টা কাটা হয়ে গেছে। আর বন্ধুরা, আজকে হবে আমার হেসেলে এঁচোড় চিংড়ি। আচ্ছা, বড় বড় পিস করে। হ্যাঁ, আর এঁচোড় তো কেটেই নিয়েছি, দেখানো হয়ে গেছে। 250 চিংড়ি আছে। আচ্ছা, মাঝারি সাইজে খোলা ছাড়িয়ে বেছে নিয়েছি একদম। আর মশলা যা যা লাগবে দেখতে থাকুন ভিডিওটা, তবেই বুঝতে পারবেন। কড়াটা গরম হয়ে গেছে, সর্ষের তেলে রান্নাটা করব। আপনারা সাদা তেলেও করতে পারেন। অনেকে এঁচোড়টা একটু সেদ্ধ করে নেয়, আমি সেদ্ধ করে নিই না। গরম হয়ে গেছে, এবার আলুগুলো আগে একটু ভেজে নেব। আলুগুলো একটু কেটে জলে দিয়ে রাখলে কালো হয়ে যায়, তাই জলে দিয়ে রেখেছিলাম। একটু হালকা হালকা কালার আসার দিয়ে ভেজে নেবো আমরা। আলুটা দেখুন হালকা হালকা কালার হয়ে গেছে, তুলে নেব। এঁচোড়টা জল ঝরানো এই তেলে আমি মিনিট 7 ভেজে নেব। এঁচোড়ের মধ্যে যে জলগুলো ছিল সেটাও শুকিয়ে গেল, আর এইভাবে খেতে কিন্তু আলাদাই একটা টেস্ট হয়। আমার বাড়ি কুকারে সেদ্ধ করে কেউ খেতে চায় না, বলে পানসে পানসে লাগে। এরকম ভাবে নিশ্চয়ই করে দেখবেন। বেশ ভাজা ভাজা হয়ে গেছে এসবটা, এবার আমরা একটা জায়গায় নামিয়ে নেব।
ওই কড়াতেই আমরা আর একটু তেল দিয়ে দেবো। চিংড়িগুলো আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি, সেটা একটু ভেজে নেব। চিংড়ি বেশি ভাজতে নেই, একদম কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেবো। চিংড়ি যাতেই দেবেন, বেশিক্ষণ ভাজবেন না। একটা কালার যখন চলে আসে তখনই আমরা নামিয়ে নেব চিংড়িগুলো। ওই তেলেই দিয়ে দেবো দুটো লবঙ্গ, এই 4টে লবঙ্গ, দুটো ছোট এলাচ আর 2-3 টুকরো দারচিনি ছোট ছোট দিয়ে আমি কিছুটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেটা দিয়ে দেবো। যখনই গরম মশলাটা দিয়ে একটা গন্ধ ছাড়বে দেখবেন যে, তখন পেঁয়াজটা দিয়ে দেবো। আমি এখানে 4টে পেঁয়াজ নিয়েছি বড় বড়। আপনারা যেরকম এঁচোড়টা যতটা নেবেন, আমার এঁচোড়টা দেখলেন বেশ বড় সাইজেরই একটা এঁচোড় ছিল, আমি গোটাটাই করেছি কারণ আমার বাড়ি খুব ভালোবাসে এঁচোড় খেতে, তার জন্য। পেঁয়াজটা দেখুন কালার হয়ে গেছে। এবার আমরা দিয়ে দেবো আদা। এখানে 25 গ্রাম মতো আদা বাটা আছে, কারণ এরকম মাংসটা মশলা লাগে, এটাও তো গাছ কাটা, মশলাটা তো সেই অনুযায়ী লাগবে না। আর কিছুটা রসুন বাটা। এবার আমি 14 থেকে 15 কোয়া রসুন বেটে নিয়েছি। 14-15 কোয়া রসুন দুটো পেঁয়াজকে বেটে নিয়েছি, দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর আজকে দেবো কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কা আমি খাই না জানেন, কিন্তু আজকে যেহেতু গাছ পাটা সেহেতু একটু শুকনো লঙ্কা দেবো। আর কাঁচা লঙ্কা, কতটা ঝাল হবে জানি না, অনেকটা পড়ে গেল। আর কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর দিয়ে দেবো দুটো টমেটো, দিয়ে মশলাটা আমরা মিডিয়াম আগুনে কষে নেব। হলুদটা আন্দাজ মতো, মশলার বাটি ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি, একদম সামান্য। এবার কষে নেবার পালা ভালো করে। মশলাটা সবসময় মিডিয়াম টু লোতে ভালো করে কষে নেবেন। মশলা যত ভালো কষা হবে রান্নাও তত ভালো হবে।
মশলা দিয়ে দেখুন তেল ছাড়তে আরম্ভ করেছে। এবার দিয়ে দেবো 50 গ্রাম টক দই। ভালো করে ফেটিয়ে নেবেন টক দই, নিয়ে দেবেন। এই সময় আগুনটা একদম লো করে রাখবেন, একদম লো এ ভালো করে দইটা দিয়ে আবার আমরা কষে নেব। হাই করে দিলে কিন্তু দইটা কেটে কেটে যাবে। মশলা কষা হয়ে গেছে, এবার দিয়ে দেবো এঁচোড়টা। এবার আগুনটা জোর করে দেবো। দেখুন যারা রেসিপিটি দেখছেন, দেখে ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে একদম ভুলবেন না। আর যারা পেজে দেখছেন পেজটি ফলো করে দেবেন, যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর এরকম নতুন নতুন রেসিপির জন্য দেখতে হবে মৌসুমী ফ্যাশন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার ভিডিওটি আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। জোরে হচ্ছে না, তাই আমার ছেলে বলছে একটু জোরে বল। একটু নুন দিয়ে দেবো, আন্দাজ মতো নুন। আমি কিন্তু আগেও নুন দিইনি, এখন নুন দিচ্ছি। নুন দিইনি কেন, আমি কিন্তু যখন এঁচোড়টাও ভেজেছিলাম তখনও নুন টুন কিছু দিইনি, শুধুই ভেজেছিলাম। সেই আন্দাজে নুনটা দেবেন। আমরা এটা মিনিট 10 এইভাবেই আবারও এঁচোড়ের সঙ্গে মশলাটা কষে নেব। 10 minutes later. দেখুন এক্ষুনি মনে হচ্ছে যেন হয়ে গেছে। আসলে এত মাংসের মতোই করতে হয়, তাই একটু সময় ধরে তো কষতেই হবে, তাই না? কষার চোটেই এঁচোড় সেদ্ধ হয়ে এসছে। এবার আমরা আলুটা দিয়ে দেবো, ভেজে রাখা আলু। এঁচোড়টা দেখেই বোঝা যাচ্ছে সেদ্ধ হয়ে গেছে। আমার ক্যামেরাটা একটু ডিস্টার্ব করছিল, আমি কিন্তু কষে ফোটানো জল দিয়েছি। এটাই খেয়াল করিনি, ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিল, কিছু মনে করবেন না। এঁচোড়ে সবসময় ফোটানো জল দেবেন, এঁচোড় বা মাংসতে ফোটানো জল দিলেই ভালো হয়। একটা ঢাকা দিয়ে দেবো 10 থেকে 15 মিনিট। 15 minutes later. বেশ ঝোলটা গাঢ় হয়ে গেছে, এঁচোড়ও সেদ্ধ হয়ে গেছে, এঁচোড়ও আমাদের সেদ্ধ হয়ে গেছে, আলু এঁচোড় সব সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো চিংড়ি মাছ দিয়ে, বেশি ফোটাতে নেই, ভাজতেও নেই, তাই চিংড়ি মাছ দিয়ে বেশিক্ষণ রান্না করবেন না। এবার দিয়ে দেবো একটু গরম মশলা, আর 1 চামচ ঘি।
রান্নাটা আমাদের একদম রেডি হয়ে গেছে। আবার বলছি, যাদের রেসিপিটি ভালো লাগবে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। দেখুন, মাংস ফেলে খাবেন এমন হয়েছে। এইভাবে ঠিক করবেন, দেখবেন মাংস ফেলে সব খাবে। আমরা গ্যাসটাকে বন্ধ করে দেবো। আজকের রেসিপি এখানেই শেষ। দেখুন কিরম দেখতে হয়েছে, শুধু দেখুন। হ্যাঁ, গাছ থেকে তুলে নিয়ে আসা একদম আমরা মাংস ফেলে খাবেন। ওর জন্য আজকের মতো রেসিপি এখানেই শেষ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভালো ভালো রাখবেন, খাবেন। আর আমার রেসিপিগুলো ফলো করতে একদম ভুলবেন না। আজকের মতো হ্যাসেলে এইটুকুই থাক। আবার ফিরে আসবো অন্য কোনো দিন, অন্য কোনো সময়। আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো বাই বাই। তাহলে দেখতে থাকুন মৌসুমীর হেসেল।